وآله الطيبين والطاهرين المعصومين أجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। صدق الله المولانا العظيم। সর্বপ্রথম আমি আমার আকা ও মওলা হুজুর পাক কিবলা ও কাবা পাক বনের কদম পাকে এবং তাদের সকল আল ও আহলে বাইত পাকের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বসি ও সাজদা পাক আরজ করে তো আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দোসরা মুহররমুল হারাম। আমাদের আলোচনা চলছে কারবালার ইতিহাসের প্রেক্ষাপট। আমরা এর আগেও আলোচনা করেছি, কিন্তু এর প্রেক্ষাপটটা বিশাল। এই যে কারবালা সংঘটিত হয়েছে, এটা ইয়াজিদের মাধ্যমে ঘটনাটা ঘটেছে, তার মাধ্যমে ঘটানো হয়েছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা অনেক আগেই তৈরি হয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ড কতগুলো কারণ ছিল, এগুলো আমরা আলোচনা করছি। তার মধ্যে গতকালকে আমরা শুরু করেছি মূর্তি পূজার বিষয় নিয়ে। কাবা শরীফের ভিতরে 360 মূর্তি ছিল, রসুল পাক এবং মওলা মুস্তাফা পাক দুজনে মিশে এই মূর্তি ভেঙেছিল। ওনারা যখন এই দুজনে মিশে মূর্তি ভাঙলেন, যেটা আমি কালকে এই বক্তব্যটা দিয়ে শেষ করলাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মওলা পাকের উপরে তাদের রাগটা প্রকট হয়ে গেল। এটা ছিল এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মওলা আলী আলাইহিস সালামের উপরে রাগের সবচেয়ে বেশি কারণ, যে তারা বলতে পারছিল না, মুখ খুলতে পারছিল না, তাদের উপায় ছিল না। রাগটা তারা জমে ছিল তাদের ভিতরে, জারি বহিঃপ্রকাশ ঘটল কারবালায় রাসূল পাক এবং মওলা আলী আলাইহিস সালামের এই আওলাদ পাকে। আরো কিছু কারণ ছিল, যে মওলা আলী আলাইহিস সালামের ফজিলতে এত হাদিস শরীফ বর্ণিত হয়েছে রাসূল পাক থেকে, এবং কোরআন পাকে এত বেশি আয়াত পাক এসেছে, এগুলো তাদের জ্বালার কারণ ছিল। ইমাম সিউতি তার তারিখুল খোলাফার মধ্যে এবং ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কবিরের মধ্যে রওয়ায়াত করেছেন যে মওলা আলী আলাইহিস সালামের শান পাকে কোরআন পাকে 300 বেশি আয়াত পাক নাযিল হয়েছে। কোরআন পাক 30 পারা, এক এক পারাতে যদি প্রত্যেক পারায় যদি একটা করে আয়াত পাক আছে, তাহলে 30টা হয়। তার মানে এটাকে এভারেজ করলে প্রত্যেক পারায় মিনিমাম 10টা করে আয়াত পাক মওলা আলী আলাইহিস সালামের শান পাকে আছে, যা কাহারও ফজিলতে। এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যার ইমাম সিউতি তার তারিখুল খুলাফা এবং ইবনে আসাকির দুই কিতাবের মধ্যে রয়েছে। ইবনে আব্বাস বলেন, এত বেশি মওলা আলী আলাইহিস সালামের ফজিলতে এবং তার শানে আয়াত পাক এসেছে, কারো ফজিলতে এরকম আয়াত পাক আসেনি। এবং এই কথা আহমদ ইবনে হাম্বলও রওয়ায়াত করেছেন, ইবনে আসাকির রওয়ায়াত করেছেন, ইমাম সিউতিও রওয়ায়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মওলা আলী আলাইহিস সালামের ফজিলতে এত বেশি হাদিস মারবি হয়েছে, যা আর কাহারো ফজিলতে এত হাদিস পাক আসেনি। শুধু তাই নয়, এত ফজিলতে আল্লাহ পাক বলা করাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এগুলো বেরোচ্ছে, কিন্তু তাদের ফজিলতে এত বেশি হাদিস শরীফ নাই। কেন? মওলা আলী আলাইহিস সালামের শান এবং মর্যাদা কি আল্লাহ পাক দেখাচ্ছেন। যেমন আমি হাদিস শরীফগুলো আপনাদের সামনে একটা একটা করে কিছু কিছু তুলে ধরছি। এবং শুধু তাই না, অন্যান্য সাহাবায়ে কেরামের মোকাবেলায় এবং মওলা আলী আলাইহিস সালামের যখন এত ফজিলত হুজুর বয়ান করছেন, তো মওলা কেরাম পাকের প্রতি তাদের এমন বিদ্বেষ এবং হিংসা তৈরি হলো, যে তখন তারা মুসলমানেরা রাসূল পাকের জামানায় যে মুসলমান তারা সাহাবায়ে কেরাম, সাহাবীদের ভিতরে তখন তারা কনস্পিরেসি করতে লাগলো এবং তারা প্ল্যান করে মওলা আলীর শানে শেখায়, ওনার বিরুদ্ধে শেখায় করতে লাগলো। এর মর্মে হাদিস পাক অনেক হাদিস শরীফ রয়েছে। তার মধ্যে একটি হাদিস ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের 2য় খণ্ডের 212 এবং 13 পৃষ্ঠায় হাদিস শরীফটি বর্ণনা করেছে। হাদিস শরীফ হচ্ছে যে যখন তারা দেখলো যে মওলা কেরাম পাকের শানকে আর থামানো যাচ্ছে না, আল্লাহ পাক রাসূল পাকের জবান দিয়ে এগুলো বার করাচ্ছেন, তখন 4 জন সাহাবী প্ল্যান করলেন। তিরমিজি শরীফে হাদিস বয়ান করেছেন এবং হাদিসের ইসনাদ সহিহ, এবং 4 জন মিলে প্ল্যান পরিকল্পনা করলেন
এবং তারা আলোচনা করলেন যে আমরা গিয়ে রাসূল পাকের সামনে মাওলানা কায়নাত পাকের বিরুদ্ধে এই শিকায়ত আমরা করব এবং একজন একজন করে করব যাতে রাসূল পাকের বিশ্বাস হয়। তো চারজনে আসলেন, এসে একজন দাঁড়ালেন এবং মাওলানা কায়নাত পাকের বিরুদ্ধে শিকায়ত করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন দ্বিতীয় জন উঠে দাঁড়ালেন এবং একই শিকায়ত করলেন, যা এতটুকু পার্থক্য ছিল না। হুজুর দ্বিতীয় জনের থেকে মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয় জন উঠে একই শিকায়ত করলো। তখন ভাবলেন এবার তিনটে সাক্ষী হয়ে গেল, হুজুর তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন। চতুর্থ জন যখন শিকায়ত করলো তখন ফাগাদেবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক গজবনাক হয়ে গেলেন। ইসলামের শরীয়তের নিয়ম হচ্ছে দুই জনে একটা সাক্ষী হয়, তো দুই মিলে চার, মানে ডাবল শাহাদাত হয়ে গেল। কিন্তু মাওলানা কায়নাত পাকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো শাহাদাত নাই। যখন শাহাদাত মাওলানা পাকের পক্ষ থেকে কোনো শাহাদাত নাই, শরীয়তের নিয়ম হিসাবে কিন্তু ওই শাহাদাত গ্রহণযোগ্য। যখন দুই চার হয়ে গেল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন দুই চার কেন, তাম দুনিয়ার মানুষ যদি মাওলানা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে শাহাদাত দেয়, কোন শাহাদাতই গ্রহণযোগ্য না, কোন শাহাদাত মাওলানা পাকের বিরুদ্ধে গ্রহণযোগ্য না। রাসূল পাকের চেহারা মুবারক প্রভান্বিত হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল বললেন, যেটা আমার বড় হুজুর পাক, আমাদের বড় হুজুর পাক প্রত্যেক বছর মুহররম পাকে হাদিস পাক, রমজান এই মুহররম পাকে হাদিসগুলোর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভান্বিত হয়ে বললেন, মা তুরিদুনা মিন আলিয়িন, মা তুরিদুনা মিন আলিয়িন, মা তুরিদুনা মিন আলিয়িন, ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লু মুমিনিন মিন বা'দি। तुम अली को क्या समझते हो, तुम अली को क्या समझते हो, तुम अली को क्या समझते हो, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, কি বুঝো আলীকে। ইন্না আলিয়ান মিন্নি, আলী আমার থেকে, আলী আমার থেকে এবং আমি আলীর থেকে। ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু, আমি আলী আমার থেকে, আমি আলীর থেকে। ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লু মুমিনিন মিন বাদি, আর উনি হচ্ছেন আমার পর প্রত্যেক মুমিনের অভিভাবক। তুমি তোমাদের গার্জিয়ানের বিরুদ্ধে শিকায়ত করছো, কার বিরুদ্ধে শিকায়ত করছো? যিনি আমার থেকে, আমি তার থেকে। আলী আমার থেকে, আমি তার থেকে। আমি আর আলী, আমি আর আলী কি, যেমন গাছ থেকে বীজ, বীজ থেকে গাছ, কোনটা আলী? আগে বীজ লাগালেন তারপরে গাছ হলো। আমি যদি বলি যে গাছ না থাকলে বীজ করতে হলো, আপনি এটা নির্ধারণই করতে পারবেন না বীজ আগে না গাছ আগে, বুঝেছেন না? আমি আলীর থেকে, আলী আমার থেকে, অর্থাৎ আমি এবং আলী দুজনের মধ্যে কোনো তফাৎ নাই, কোনো প্রভেদ নাই, আমরা এক। তারা এত শিকায়ত করার পরেও তাদের শিকায়ত, তাদের সাক্ষী গ্রহণযোগ্য হলো না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিলেন, তাদের উপরে প্রধান্বিত হলেন এবং মাওলানা আলীর ফজিলত বয়ান করলেন যে তিনি আমার থেকে, আমি তার থেকে, এবং উনি তোমার প্রত্যেক মুমিনের অভিভাবক। অর্থাৎ যারা মুমিন হবে তাদের উনি অভিভাবক, অর্থাৎ যারা ওনাকে গার্জেন, ইমাম, মাওলা, প্রভু, মালিক, মাওলা মানে না, তারা মুমিন না। এবং ঠিক এই শিকায়তের ব্যাপারে আরো হাদিস শরীফ এসেছে। এরপরেও যখন পারল না ই করতে কোনোভাবে, তারপরে আবার তারা প্ল্যান করতে লাগলো। প্ল্যান করে তারা, সেই যুগেও মুনাফিক ছিল, মুনাফিক তখন থেকে তো শুরু। এবং যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাওলানা পাকের শানবাদ বলে যাচ্ছেন, আল্লাহ পাক বলা করাচ্ছেন, তখন এরকমও হয়েছে যে শেষ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নাশেরও চেষ্টা করেছে। আমরা ইনশাআল্লাহ হুজুর পাক তৌফিক আদা করলে আমরা নিশ্চয়ই বুঝে দিব, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আসব। এই হাদিস ইবনে হিশাম তার সিরাত ইবনে হিশামে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, তার হাদিসের মধ্যে ইমাম হাকিম রওয়ায়াত করেছেন মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে, এবং ইমাম হাকিম বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ সহিহ। এবং সবচেয়ে মজার কথা, এই হাদিস নাসিরউদ্দিন আলবানী, যিনি যাকে মানে সৌদি আরবের শাইখুল হাদিস বলা হয়, ওয়াহাবি মাযহাবের যিনি শাইখুল হাদিস এবং তাদের ইমাম, তিনি নাসিরউদ্দিন আলবানী, তিনি তার সিলসিলাতুল আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে তৃতীয় খণ্ডে 494 পৃষ্ঠায় হাদিস নম্বর 3460 এই হাদিসটি বর্ণনা করেছেন। বর্ণনা করার পর তিনি বলেছেন হাযা হাদিসুন সাহিহুন, এই হাদিস সহিহ। কি হাদিস শরীফটি? হাদিস শরীফ হচ্ছে যেটা আমরা মাওলানা মুশকিল কুশাফা বা আহলে বাইত পাকদের সম্পর্কে আমরা যে ধারণা করি বা বলি, আমরা দলিল জানতাম না, দলিল দেখুন। ঠিক একই ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা
ইস্তাকান নাস আলিয়ান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কিছু লোক শিকায়ত করলো মাওলা আলী আলাইহিস সালামের সামনে। যখনই শিকায়ত করলো ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা খাতিবান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমাদের মাঝে দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য। ফাসামিতুহু, রাবি বর্ণনা করছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি বর্ণনা করছেন যে আমরা নিজের কানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি ইয়াকুলু আইয়ুহান নাস লা তাশকু আলিয়ান, খবরদার হে মানুষেরা, তোমরা মাওলা আলী আলাইহিস সালামের শিকায়ত করো না, আলীর শিকায়ত করো না। ফাওয়াল্লাহ ফি যাতিল্লাহ, কারণ খোদার কসম তিনি জাতে আল্লাহ আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে খুতবা দিলেন, খোদার কসম, ফাওয়াল্লাহ, অতঃপর বললেন খোদার কসম, খোদার কসম তিনি জাতে আল্লাহ আছেন এবং আও লাফি সাবিলিল্লাহ, এবং তিনি আল্লাহর রাস্তার উপরে রয়েছেন। যিনি আল্লাহর রাস্তায় রয়েছেন, যিনি জাতে খোদা, তার বিরুদ্ধে শিকায়ত করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হুজুরের জবান দিয়ে এরকম ভাবে মাওলা পাকের শান তুলে ধরেছেন। আর তুলে ধরার কারণেই তাদের রাগ সেই রাসূল পাকের উপরে, আর আল্লাহ পাক বলাচ্ছেন বলে আল্লাহ তাওহীদের উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো নিতে পারলো না, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, কোরআনে পাকের আয়াত, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। এই রাগের শেষ পরিণতি হলো কারবালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাবেন, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। এই হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং তিরমিজি মুহাদ্দিসিনে কেরামের জামাতে হাদিস রওয়ায়াত করেছেন। যখন সবাইকে নিয়ে গেলেন, মাওলা আলী আলাইহিস সালামকে খলিফা হিসেবে রেখে গেলেন, এবং খলিফা শব্দ বুখারী মুসলিম तमाम হাদিসের মধ্যে এসেছে। মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করেন, বলেন খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক, তাবুক যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে তার খলিফা বানিয়ে গেলেন। এবং এই হাদিস ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, তার আলফাজ ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক আলিয়ান ফি গাজওয়াতি তাবুক, তাবুক যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে তার খলিফা বানালেন। খলিফা বানিয়ে তাকে রেখে গেলেন। রেখে যখন যাচ্ছেন তো ওই মুনাফিক আছে, কাফিররা করছে না, মুনাফিকরা, কালমা পড়নেওয়ালা মুসলমান, নামাজ আমাদের মধ্যে টুপি দাড়ি লেবাস, বুঝেছেন না, যত যা কিছু ইসলামের ক্ষতি করেছে এই কালমা পড়ে ইসলামের ভিতর থেকে, ইমাম পাককে শহীদ করেছে ইসলামের ভিতর থেকে কালমা পড়ে, এটা তো ইসলামই থাকলো না। ইসলামের রূহকে শহীদ করে যে ইসলাম থাকে, তাদের ভিতরে না ইমান আছে না ইসলাম আছে। তো তারা শিকায়ত করলো, তারা বললো যে সবাই তো যুদ্ধে চলে গেছেন, হযরত আবু বকর, ওমর, ওসমান সবাইকে নিয়ে গেছেন, কেউ রাসূল পাক আলীকে নিজেদের জন্য সান্ত্বনা দিতে লাগলো, মেনে নিতে পারছে না, কষ্ট হচ্ছে, মাওলা পাককে খলিফা বানিয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। তখন সকল সাহাবী ছিলেন, মাওলা আলী আলাইহিস সালামের মতো বাহাদুর আর কেউ ছিল না। তার আগে খাইবারে যখন হযরত আবু বকর, ওমর ইনাদের দ্বারা বিজয় হয়নি, সে কথা আমি এরপরে বলছি, তখন কিন্তু তাদের পরিপ্রেক্ষিতে মাওলা আলীর সঙ্গে পাঠালেন, মাওলা পাক খাইবার জয় করলেন, কারো দ্বারা বিজয় হয়নি, মাওলা পাক বিজয় করেছেন। তো এই তাবুক রোমের বিরুদ্ধে এত বড় গাজওয়া, মানে সবচেয়ে বড় যুদ্ধকে বলা হয়, এই অভিযানে মাওলা পাকের নিজেও খুব জরুরি ছিল। উনি অন্য কাউকে বসিয়ে দিয়ে মাওলা পাককে নিয়ে যেতে পারতেন, কিন্তু না, রাসূল পাক দেখালেন যে আমার এই চেয়ার, আমার এই গদি, আমার এই সিংহাসন আমি বা আমার মতো আমার ফ্যামিলি থেকে বসবো, অন্য কেউ বসার যোগ্য থাকলে তাকে বসিয়ে মাওলা পাককে নিয়ে যেতেন, কারণ উনাকে নিয়ে যাওয়াটা সবচেয়ে জরুরি ছিল। কিন্তু উনি বললেন যে কি না, দেখিয়ে দিলেন যে দেখো, শুধু মুখে বলেন নাই, ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনুপস্থিতিতে উনার গদিতে বসিয়ে দেখিয়ে গেলেন যে দেখো, আমার এই গদিটা যখন ফাঁকা হবে তখন এই গদিতে আসীন কে হবে, আমি প্র্যাকটিক্যালি তাকে আমার গদিতে বসিয়ে তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম যে আমার পর কে এই চেয়ারে, এই গদিতে, এই সিংহাসনে কে বসবে। কিন্তু তাদের মনে খুব কষ্ট হলো, তারা তখন সান্ত্বনা দিতে লাগলো, ওনাকে মহিলা এবং বাচ্চাদের খলিফা করে দিয়েছে। মাওলা পাক এই কথাটা উম্মতের কাছে খুলে দেওয়ার জন্য উনি রাসূল পাকের পিছনে পিছনে যেতে লাগলেন, জারফি নামক স্থানে মিলিত হলেন এবং মাওলানা মুশফিক মুসা পাককে জিজ্ঞাসা করলেন আপনি কেন আসলেন। তো উনি বললেন যে বাচ্চারা নাকি আমাকে বলে যে আপনি আমাকে, তারা বলে আপনি নাকি আমাকে বাচ্চা এবং মহিলাদের খলিফা বানিয়ে রেখে গেছেন। তখন রাসূল পাক বলেন আমা তারদান তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা,
ইল্লা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। আপনি কি এত সন্তুষ্ট নন? আপনার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে পয়গম্বর হারুন আলাইহিস সালামের। তফাৎ এইটাই যে আমার পর কেউ নবী হবেন না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন তখন মওলা আলী আলাইহিস সালামকে তখন হারুন আলাইহিস সালামকে তার গদিতে সিংহাসনে বসে খলিফা ও নায়েব করে রেখে গেছিলেন। তারিখুল খুলাফার মধ্যে আল্লামা সিউতি রিওয়ায়াত করেছেন তার নায়েব এবং তার ওয়াসি এবং তার খলিফা করে রেখে গেছিলেন মুসা আলাইহিস সালাম তার অনুপস্থিতিতে। তো এবং হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ভাইও ছিলেন। তো যেমন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম এবং তিনি পয়গম্বর এবং ওনার পরে ওনার খলিফা এবং নায়েব করে তাকে রেখে গেছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে যেমন হারুন আলাইহিস সালামের মর্যাদা, আপনার মর্যাদা আমার কাছে ওই রকম। তফাৎ একটাই যে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম উনি নবী ছিলেন, গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। উনাকে বলছেন আপনি নবী নন, এই লফজ ইউজ করেন নাই। তফাৎ শুধু এইটা যে আমার পর কেউ নবী হবেন না। অর্থাৎ নবুয়তের দরজা যদি খোলা থাকতো এটা ইন্ডিকেশন, নবুয়তের দরজা যদি খোলা থাকতো তো আমার পর যদি কেউ নবী হতেন তা আপনি হতেন। গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি এর অর্থই হচ্ছে যে তফাৎ এইটুকুই যে আমার পর কেউ নবী হবেন না। অর্থাৎ আমার পর যদি নবী হতেন নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও দেখিয়ে দিলেন এবং বললেন যে মুসা আলাইহিস সালামের কাছে যেমন হারুন আলাইহিস সালামের মর্যাদা তেমনি আমার পর আপনার আমার কাছে আপনার সেই একই মর্যাদা পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু মানতে চায় না। এবার এখানে একটা মজার পয়েন্ট যে যখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন হারুন আলাইহিস সালামকে বসিয়ে গেলেন তখন তার সঙ্গী সাথী সাহাবী বা তার উম্মতরা মুসা আলাইহিস সালামের সাহাবীরা করলো কি হারুন আলাইহিস সালামকে মেনে নিল না এবং তারা করলো কি বাছুর পূজা শুরু করলো। কোরআন পাক সূরা তোহার মধ্যে আছে সামেরি তাদের লিডার ছিল, বাছুর পূজা শুরু করলো। বুঝতে পারলেন না? তারা বাছুর পূজা করলো যারা হারুন আলাইহিস সালামকে মানলো না। দেখুন এখানে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করছেন রাসূল পাক নিজেকে, হারুন আলাইহিস সালামের জায়গায় মওলা আলী আলাইহিস সালামকে। আর যে সাথীরা তার সহচর যে সঙ্গীরা যারা হারুন আলাইহিস সালামকে মানলো না ওরা বাছুর পূজারী হয়ে গেল। এখন বলুন রাসূল পাক যে মওলা আলী আলাইহিস সালামকে বসিয়ে গেলেন, এই মওলা আলী আলাইহিস সালামকে যারা মেনে নিল না তাহলে পূজারী হলো কিনা? তারাও বাছুর পূজারীর সমতুল হয়ে গেল। মওলা পাককে না মেনে নেওয়াটাই বাছুর পূজার সমতুল হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের সময় এই হাদিস ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আহমদ ইবনে হাম্বল, তাবারানী মুহাদ্দিসিন কিরামের জামাত হাদিস রওয়ায়াত করেছেন। হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। পরের দিন হযরত উমরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল লা উতিয়ান্না রায়াতা রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন। বিজয়টা কে রেখেছেন? আল্লাহ। আল্লাহ বিজয় দিবেন। প্রথম 2 দিন 2 মহান বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতে যখন বিজয় হলো না তার পরিপ্রেক্ষিতে বলছেন আগামীকাল এমন একজনের হাতে আল্লাহ পাক ঝান্ডা দিবেন, আমি ঝান্ডা দিব যার হাতে বিজয় রেখেছেন। তাহলে ওনার হাতেই যদি বিজয় আছে হুজুর জানেন, এটা গায়েবের খবর। তাহলে হুজুর প্রথম দিনে দিলেন না কেন? প্রথম দিনে দিলেই তো বিজয় হয়ে যেত। এর অর্থ এই যে প্রথম দিনেই যদি দিয়ে দেওয়া হতো তাহলে এই 2 জনের মোকাবেলায় মওলা আলীর শান প্রকাশ হতো। এই জন্য তাদের হাতে দিলেন, বিজয় হলো না। তারপর দ্বিতীয় জনের হাতে দিলেন, বিজয় হলো না। তখন তার পরিপ্রেক্ষিতে বলেন আগামীকাল এবার এমন একজনের হাতে দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন এবং ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যিনি আল্লাহ ওয়া আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ওয়া আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন। আমরা মওলা আলী আলাইহিস সালামের শান বয়ান করছি, উনার মুহাব্বতের কথা বলছি, তো বলছে শিয়া। তো উনার মুহাব্বত করলে যদি শিয়া হয়, এই হাদিসে পাক আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যিনি আল্লাহ ওয়া আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ওয়া আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন। তো মওলা আলীকে মুহাব্বত করেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আলীকে মুহাব্বত করার নাম যদি শিয়া হয় তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী সর্বপ্রথম শিয়া আল্লাহর রাসূল এবং আল্লাহ। তো ফতোয়াটা কোন দিকে যাচ্ছে? উনার মুহাব্বতের নাম তো শিয়া না, এটা হচ্ছে ওলি আল্লাহদের কাজ, আউলিয়া কেরামের জামাত, সুফিদের কাজ। ওলি আল্লাহদের মুহাব্বত করেন সুফিরা, আউলিয়া কেরামরা, ইনারা মুহাব্বত করেন। এটাই হচ্ছে আসল সুন্নিয়াত। হুজুর যেটা করেন, আল্লাহ যেটা করেন, এটা সুন্নিয়াত হবে। তা কি সুন্নিয়াত?
আসল সুন্নি যারা, সুফি যারা, আউলিয়া কেরাম যারা, তারা মাওলা আলীকে মহব্বত করেন। আর মহব্বত যদি না করেন, বেলায়েতের সাত চশমা তো উনি, বেলায়েতের সাত চশমা তো উনার মহব্বত করে তো বেলায়েত লাভ করেছেন আউলিয়া কেরামরা, বুঝেছেন না? এই যে তাদের মোকাবেলায় হুজুর বলে দিচ্ছেন এবং বলাচ্ছেন কে? আল্লাহ। পরের দিন সকল সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন। মুসলিম শরীফের হাদিসে পাক, আমাদের ভাই বলতেই হবে হাদিসে পাকে যখন এসেছে, এবং আমরা মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় হাদিস আমরা পড়েছি, সমস্ত আলেম করেছেন, তাদেরকে দার্স দেওয়া হয়েছে। মুসলিম শরীফের হাদিসে পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে সকল সাহাবী ওনার সামনে দাঁড়িয়ে গেলেন এবং হযরত ওমর বলেন যে আমিও ওনার সামনে এসে দাঁড়িয়ে গেলাম, এবং আমার ওই দিন ছাড়া অধিনায়কত্বের লোক ছিল না। আমি চাইলাম যদি ওনার সামনে দাঁড়ায় আল্লাহ রাসূল যদি আমাকে ঝান্ডা দেন, তাহলে প্রমাণ হয়ে যাবে আল্লাহ রাসূল আমাকে মহব্বত করেন। কিন্তু সবারই দিকে দেখলেন, আমার দিকে রাসূল পাক দৃষ্টি দিলেন। যে ব্যক্তিকে দেখা যায় যাচ্ছে না, সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জবাব দিলেন, উনি নাই, ওনার চোখের অসুখ হয়েছে, উনি আসতে পারেননি। রাসূল পাক লোক পাঠালেন, বললেন ডেকে আনো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছোট মোবারক লাগিয়ে দিলেন, চোখ অসুখ ছেড়ে গেল। তারপরে ঝান্ডা দিলেন এবং বলেন, যাও তুমি ততক্ষণ পর্যন্ত ফিরবে না যতক্ষণ পর্যন্ত ফতেহ না হবে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আমি ততক্ষণ অবধি ব্যাক করবো না যতক্ষণ পর্যন্ত খায়বার জয়লাভ আমি না করব। এরপর তিনি গেলেন, খায়বার বিজয় হল। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে বলছেন, রাগ হচ্ছে না? কি রাগ তো হচ্ছে, হিংসা হচ্ছে। এই হিংসা একটা করে জমছে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তো হিজরতের সময় এখানে তাবুকের যুদ্ধের সময় ওনাকে বসালেন, আবার হিজরতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় মাওলা পাককে বসালেন। আর সাথী হিসাবে, বন্ধু হিসাবে, সাথী হিসাবে, সঙ্গী হিসাবে, খাদেম হিসাবে হযরত আবু বকরকে সাথে নিয়ে গেলেন এবং গুহা গাড়ি শোরের মধ্যে অবস্থান করছে, আপনারা তো জানেন। এরকম কোন শুধু এক পাক আছে, তাকে সাথে নিয়ে গেলেন, কিন্তু নিজের বিছানায় রেখে গেলেন কাকে? মাওলাই কেরাম পাক। এবং হাদিসে পাকে এসেছে, সেখানেও খলিফা শব্দ ব্যবহার করেছেন রাসূল পাক, যে আলী আলাইহিস সালামকে আমি আমার খলিফা হিসেবে রেখে গেলাম, যে আমার যে কাছে যে মালগুলো আমানত রাখা হয়েছিল, সেই মাল আপনি বন্টন করে আমাকে ফিরে আসবেন। তো দেখুন, নিজের গদি, নিজের সিংহাসন, নিজের চেয়ার, নিজের বিছানা, নিজের বালিশ, নিজের চাদর মাওলা আলীর জন্য। ওটা আম মানুষ, সব তো আম, সাধারণ, আমরা ব্যবহার করতে পারি না, এটাও খানদান পাখি ব্যবহার করবে। রাসূল পাক প্রত্যেক পয়েন্টে পয়েন্টে দেখিয়েছেন। এবং সমস্ত মাল বন্টন করে যখন মাওলা পাক ফিরলেন, মাওলা আলী আলাইহিস সালাম ব্যাক করলেন, তো মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা পাক দেখছেন যে মুহাজির এবং আনসারদের মধ্যে ভাই ভাই করে দিচ্ছেন, একজনের সাথে আরেকজনের ভাই করে দিচ্ছেন, আরেকজনের সঙ্গে আরেকজনের ভাই দোস্তি করে দিচ্ছেন, এ তোমার ভাই, এ তোমার ভাই, ভাই ভাই। ইমাম তিরমিজি হাদিস রবায়াত করেছেন এবং ইমাম তিরমিজি এই হাদিসের সনদ বলেছেন, সেই সবারই যখন ভাই হয়ে গেল, মাওলা পাককে কারো ভাই করলেন না। যখন উনাকে কারো ভাই করলেন না, তখন উনার মাওলা কেরাম পাক বলেন যে আমি রাসূল পাকের সামনে আসলাম, আমরা ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে একে অপরের ভাই ভাই করে দিলেন, আমার ভাই কই? আমাকে কারো ভাই করলেন না, আমাকে কারো সাথে বন্ধুত্ব করে দিলেন না। আল্লাহ রাসূল জবাব দিলেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী, তোমার ভাই কে হওয়ার যোগ্যতা রাখে দুনিয়ায়? আমি দুনিয়া ও আখিরাতে আমি তোমার ভাই। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়া ও আখিরাতে আমার ভাই। দুনিয়াতেও আমার ভাই, কবরেও আমার ভাই, মিজানেও আমার ভাই, পুলসিরাতেও আমার ভাই, জান্নাতেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই, তুমি আমার ভাই। দেখো, আমিও কারোর সাথে ভাই কাউকে করিনি, তোমাকেও করিনি, কারণ আমার কাঁধে কারো কাঁধ মিলবে না। রেসালাত মা, যাদের যাদের কাঁধে কাঁধ মিলবে, একজন ব্যারিস্টারের সাথে একজন ব্যারিস্টার ওই লেভেলে, একজন ডাক্তারের সাথে ডাক্তার, বা ডাক্তার না হলে ডাক্তারের সাথে মাস্টার, হাই স্কুলের মাস্টারে কাঁধে কাঁধে মিলবে, এরা এক বন্ধু হতে পারে। কিন্তু একজন ব্যারিস্টারের সাথে এক চাষি ভাই তো কাঁধে কাঁধ মিলবে না, বুঝেছেন না? যার যে লেভেল, সাহাবায়ে কেরাম সাহাবিয়াতের লেভেলে এক, তাই একজনকে আরেকজন আমি ভাই ভাই করে দিয়েছি। কিন্তু মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, আমি যার মাওলা, আলী তার মাওলা। তো আমরা মাওলার সাথে গোলামের কখনো ভাই ভাই হতে পারে না। কাজে এক মাওলা আমি বাকি, আর এক মাওলা তুমি বাকি। কাজে মাওলার সাথে মাওলার ভাই ভাই হবে। কাজে তুমি দুনিয়া ও আখিরাতে আমার ভাই। সব সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন, রাগ হবে কি হবে বলতে তো পারছেন না। সবারই মোকাবেলায় রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামকে রাখলেন। দেখুন, মসজিদে নববীতে চারিদিকে সাহাবায়ে কেরামদের ঘর ছিল।
সেই ঘর দিয়ে সোজাসুজি মসজিদে প্রবেশ করতেন। আল্লাহ পাকের হুকুম রাসূল পাকের উপরে যে প্রত্যেকের দরজা বন্ধ করে দেন, ইল্লা বাবা আলী আলাইহিস সালামের দরজা ছাড়া। তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডের 215 পৃষ্ঠা। ইবনে আব্বাস বর্ণনা করেন, রাসূল পাক সাদ্দু আমারা বিসাদ্দিল আবওয়াব ইল্লা বাবা আলী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালাম ছাড়া সকলের দরজা বন্ধ করার হুকুম দিলেন। সবারই জন্য দরজা বন্ধ করে দিলেন, মওলা আলাইহিস সালামের দরজা খোলা। সবাই তখন আলোচনা করতে লাগলো, এখানেও মনে হিংসা হলো যে আমাদের সবারই দরজা বন্ধ করে দিলেন, উনি জামাই বলে ওনার দরজা বন্ধ করে দিলেন। এটা একে অপরে বলাবলি করতে লাগলো। আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে হাদিস রওয়ায়াত করেছেন। সঙ্গে সঙ্গে রাসূল পাক মেম্বারে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আমি প্রত্যেকের দরজা বন্ধ করার হুকুম করেছি আলীর দরজা ছাড়া, তাতে তোমরা একে অপরে বলাবলি শুরু করেছো। খোদার কসম, আমি না কোনো দরজা কারো দরজা বন্ধ, আমি না কোনো কাজের হুকুম দিই, না আমি কোনো দরজা বন্ধ করার নিষেধ করি, না আদেশ দিই, বরং আল্লাহ যেটা আমাকে হুকুম করেন আমি তার পাইরাবি করি। অর্থাৎ বুঝিয়ে দিলেন যে আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, তাই মওলা আলী আলাইহিস সালামের দরজা খুলে রেখেছি। দেখুন, মওলা পাকের দরজা খুলে রাখার জন্য কি হলো, আলোচনা করতে লাগলেন তারা নিজেদের মধ্যে। তার মানে কি, যদি মোহাব্বত থাকতো তাহলে এটা কথা বলা বলে করতেন না। হুজুর যেটা করেছেন ওটাই ঠিক, আল্লাহ রাসূল যেটা করেছেন ওটাই আমাদের ফায়সালা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঠিক মোহাব্বত ছিল না, তাই ওনার ফায়সালাকে মেনে নিতে। কোরআনে আয়াত পাক আছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজম আল্লাহ পাক বলেন যে আমার রাসূল নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন সরাসরি ওহী। তো তাদের এই ঈমান আকীদা থাকার কথা যে উনি যা বলেন এটা ওহী, কিন্তু তারপরে কথা বলা উনি বলেন, তার মানে কি রাসূল পাকের আমলকে মেনে নিতে পারছেন না। আর জানছেন যে আল্লাহ রাসূল আল্লাহর হুকুমে করছেন কোরআন। তাদের থেকে কি কোরআন আমরা বেশি বুঝি? সাহাবায়ে কেরামদের থেকে কি কোরআন আমরা বেশি বুঝি? তো তারা জানছেন কোরআন, তারপরেও কিন্তু মেনে নিতে পারছেন না। তার মানে কি আল্লাহর হুকুমকেও মানতে পারছেন না। তাহলে রাগটা এসে রাসূল পাক এবং মওলা পাকের উপরে জমা হচ্ছে কিনা, সব একত্রিত হচ্ছে রাগগুলো। এই যে আল্লাহ পাক মওলা মুশকিল কুশা পাকের শানকে রাসূল পাককে দিয়ে এইভাবে খুলালেন, খোলাচ্ছেন বা বলা করাচ্ছেন। হাদিসে পাক যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা বন্ধ করলেন, এর উপরও হাদিস শরীফ এসেছে। ইবনে মাজাহ হাদিস রওয়ায়াত করেছেন এবং ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, আন আবি সাঈদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলী ইয়া আলী লা ইয়াহিল্লু আহাদিন আন ইউজনিবা ফি হাযাল মাসজিদ গায়রি ওয়া গায়রুহু। হে আলী, তুমি এবং আমি ব্যতীত কেউই জানাবাতের হালতে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারে না। অর্থাৎ মসজিদ পাক ও পবিত্র, এখানে যে অবস্থায় গোসল ফরজ ওই অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করতে পারবে না, ইল্লা আনা ওয়া আলী। তুমি, আমি এবং আলীর জন্য এটা হালাল। অর্থাৎ আমরা সর্ব অবস্থায় পাক ও পবিত্র, আমাদের সাথে কারো তুলনা নাই, কোনো মিসাল নাই। এই যে প্রত্যেকটা ব্যাপারে মওলা পাককে সকল সৃষ্টি জগৎ থেকে রাসূল পাক এবং মওলা পাক দুইকে এক করে করছে, ইনারা এক। আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর থেকে। বুঝছেন না? আনা ওয়া আল আমবিয়া মিন আসজারিন শাত্তা। হাদিস ইমাম আলী বিন শাহাবুদ্দিন আলাবী হামাদানী রাদিয়াল্লাহু আনহু তার মামাদাতুল কুরবা ফি ফাযাইল আলা আবার মধ্যে রওয়ায়াত করেছেন, আল আমবিয়া মিন আসজারিন শাত্তা ওয়া আনা ওয়া আলী মিন শাজারাতিন ওয়াহিদা। বুঝছেন, প্রত্যেক পয়গম্বর আলাদা আলাদা বৃক্ষ থেকে, কিন্তু আমি এবং আলী একই বৃক্ষ থেকে। ওয়া আনা আসলুহা ওয়া আলীউন ফারউহা ওয়াল ফাতিমাতুল লিকাবুহা ওয়াল হাসান ওয়াল হুসাইন আসমারুহা ওয়া মান মুহিব্বুনা আওরাকুহা। বলেন আমি এবং আলী একই বৃক্ষ থেকে, অতএব আমি হচ্ছে বৃক্ষের মূল, আলী আলাইহিস সালাম হচ্ছেন তার কাণ্ড, হযরত ফাতিমাতুল জাহরা আলাইহিস সালাম তার ডালপালা, আর সেই গাছের ফুল হচ্ছেন হাসান হুসাইন আলাইহিস সালাম। আর যারা আমাদের মুহাব্বত করে মুহিব্বিন, তারা হচ্ছেন ওই গাছের পাতা। এই যে মালায়েকের পাকের শান পাক এক, রাসূলের এই পাক পঞ্জাতন পাক একদম আলাদা, ইনাদের সাথে কারো তুলনা, কোনো মিসাল নাই। এটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাসূলের পাক বুঝিয়ে দিয়েছেন। এই কারণে যারা পঞ্জাতন পাক থেকে আলাদা, তাদের এই পঞ্জাতন পাকের প্রতি একটা বিদ্বেষ তৈরি হলো, যার কারণে তো তারা তো মুখ খুলছে, রাসূল পাকের সামনে মুখ খুলছে।
এমন অবস্থা হলো যে তাবুকের যুদ্ধে যখন মওলা পাককে শেষ পর্যন্ত, এটা ছিল শেষ যুদ্ধ হয়নি, যেহেতু মওলা পাক জাননি এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে মওলা পাক শরীক ছিলেন না এবং তার দ্বারাই বিজয় হয়েছে। কিন্তু এই যুদ্ধে মওলা পাক জাননি বলে যুদ্ধ হয়নি, রোমের বিরুদ্ধে যুদ্ধ ছিল, তারা কিছু হতো, বুঝছেন না? ওই যুদ্ধে মওলা পাককে যে তার খলিফা করে গেলেন, এইটা হয়ে গেল তাদের চরম রাগ। উনাকে খলিফা বানিয়ে গেলেন এবং মুসা এবং হারুন আলাইহিস সালামের সাথে তুলনা করে গেলেন। এই জন্য তারা এটা মেনে নিতে পারলো না। তখন তাবুক যুদ্ধের জন্য হুজুর যখন আহ্বান করলেন, অনেক সাহাবী যেতে চায়নি। কিতাব খুলে দেখেন, পড়েন, আপনারা পড়েন না, তখন আমাদের উপর দোষ দেন। তামাম মুআররিখিন হাদিস রিওয়ায়াত করেছেন এবং হাদিসের কিতাব হয়েছে, অনেকেই বিভিন্ন ওজোর আপত্তি পেশ করেছে এবং এরপরে কোরআন পাকে আয়াত পাক এসেছে, কোরআনে আয়াত পর্যন্ত আছে যে সমস্ত সাহাবায়ে কেরামরা যেতে চাননি তাদের উপরে। তো তখন বাকিরা কিছু মহব্বতের সাথে গেলেন আর কিছু বাধ্য হয়ে গেলেন, মানে যাওয়ার ইচ্ছা নাই কিন্তু তারা বলতে পারছেন না কি করে যাও। তার প্রমাণ হবে যে আমরা হুজুরকে মহব্বত করি না। কাজেই কিছু লোক গেল না, কিছু লোক মানে আপত্তি দেখালো, কিছু লোক মানে বাহানা করতে পারলো না, ও ইচ্ছা নাই বাধ্য হয়ে গেল, আর কিছু মহব্বতে গেল। কেন? যে মওলা পাকের, এটা রাসূল পাকের জীবনের গদিরে খুনের আগের ঘটনা। দর্শক, এটা ৮ম বা ৯ম হিজরির ওয়াকিয়া এই ঘটনা। তো মওলা পাকের এত শান বয়ান করছেন, মওলা পাককে তার গদিতে বসিয়ে গেছেন, তাকে খলিফা করে গেছেন, এইটা মেনে নিতে পারছে না। এর জন্য রাসূল পাকের প্রতি রাগ এমন জায়গায় দাঁড়ালো, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন তাবুক থেকে, তখন তার ভিতরে ১২ জন মুনাফিক রাসূল পাকের উপরে হামলা করার এবং ওনাকে শেষ করার পরিকল্পনা। এর উপরে বুখারী, মুসলিম, কেউ যদি দেখতে চান তার আমি স্ক্রিনশট করে আমি পাঠিয়ে দিব। বুখারী, মুসলিম, আহমদ ইবনে হাম্বল, ইমাম তাবরানী আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম তাবারি ইবনে আসির আল কামিল, সমস্ত মুআররিখিন কেরাম তাদের তারিখের কিতাবে এবং বড় বড় মুহাদ্দিস তাদের হাদিসের কিতাবে হাদিস রিওয়ায়াত করেছেন। যখন রাসূল পাক, তার আমার প্রিন্ট আউট আমার বার করা এখানেই আছে, আমি এগুলো দিনে স্টাডি করি আর আপনাদের সামনে বলি। তারা ১২ জন মুনাফিক যখন দুই পাহাড়ের মধ্যস্থল দিয়ে রাসূল পাক যাচ্ছেন, তাদেরকে বললেন যে ওদেরকে বলে দাও এই রাস্তা দিয়ে যেন না অতিক্রম করে, তারা অন্য রাস্তা ধরে যাবে। আর পানির সংকট দেখা গেছিল, তো খবর ছিল যে পাহাড়ের ওখানে পাদদেশে পানি আছে। তো বললেন আমি পৌঁছাবার আগে যেন কেউ না পৌঁছাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের আগে আগে যাচ্ছেন আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু পিছে পিছে যাচ্ছেন। এই দুইজন যখন নিয়ে যাচ্ছেন, ওই পানির কাছে যখন পৌঁছালেন তখন দেখছেন পানি নাই। তার মানে অল্প পানি ছিল, সে পানি অন্য লোকেরা এসে খেয়ে চলে গেছে, মানে এই ১২ জনের ভিতর থেকে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কে পানি করেছে, বলে অমুক অমুক লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত দিলেন। মুসলিম শরীফে লানত আছে, বুখারী শরীফে লানত শব্দটি এসেছে, তাদের উপরে আল্লাহ রাসূল লানত দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ওনাকে পাহাড়ের ভিতরে অন্ধকার ছিল, পাথর ফেলে ওনার উপরে, পাহাড়ের উপরে তারা ছিল, পাথর গড়িয়ে দিয়ে রাসূল পাককে হত্যা করবে। দেখুন কে করছে? কাফির না, মুশরিক না, মূর্তি পূজক না, ইহুদি না, নাসারা না, যারা উনার সাথে যুদ্ধ করতে গেছে, উনার সাথে যারা যুদ্ধ করতে গেছে সাহাবী, তারা পাথর গড়িয়ে উনাকে হত্যা করবে। সেই সময় আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। বিজলি চমকে দিলেন, সে বিজলির আলোটা দেখে ফেললেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আর আম্মার রাদিয়াল্লাহু দুজনেই রাদিয়াল্লাহু আনহুমা হামলা করলেন। তাদের মুখে হাদিস পাকে আছে যে মুখ নেকাব লাগানো ছিল, ঢাকা ছিল। তো তারা ওই দুজনের সামনে ১২ জন টিকতে পারল না, ধরা পড়ে যাবো, তারা পালিয়ে গেল। রাসূল পাক হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি ১২ জনকে চিনেছো? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন জি না, কারণ মুখে নেকাব লাগানো ছিল। আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন চিনেছো? বললেন না, নেকাব লাগানো ছিল, কাউকে চিনিনি। আল্লাহ রাসূল বললেন আমি তাদের ১২ জনকেই দেখেছি, ১২ জনকেই চিনি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ১২ জন কে কে? আল্লাহ রাসূল তাদেরকে ১২ জনের নাম বললেন। হাদিসে পাক, তারিখের কিতাব আমি বলছি না, এই হাদিস। এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি কিন্তু এই নাম কারোর সামনে প্রকাশ করবে না, কারোর সামনে বলবে না। এখন ফিরে যাওয়ার পর এটা জানাজানি হয়ে গেল, ১২ জনকে রাসূল পাক চিনে গেছেন, ১২ জনকে চিনে গেছেন এবং নামও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন।
তখন হযরত ওমর আসলেন এবং এসে জিজ্ঞাসা করলেন, হে হুযায়ফা, রাসূল পাক 12 জনকে চিনেছেন? বললেন হ্যাঁ। 12 জনের নাম বলেছেন তোমাকে? বলে হ্যাঁ। তাহলে আমাকে 12 জনের নাম বলো। তুমি বললেন যে না, আমি তো এই নাম বলতে পারবো না। কেন? আল্লাহ রাসূল কোনো কথা বললে এটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তোমাকে বলেছেন তুমি নাম বলো। তখন বললেন যে না, আল্লাহ রাসূল তাকে নিষেধ করেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে কিছু কিছু সব জিনিস প্রকাশ করার জন্য নয়, কিছু বুঝে নিতে হবে। সব জিনিস বলা যায় না। তো বললেন রাসূল পাক নিষেধ করেছেন। তখন তিনি বলেন, ও আল্লাহ রাসূল যখন নিষেধ করেছেন তাহলে তার কিছু বলেন না। তখন উনি তার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন, আমার নামটা বলেননি তো? এই পর্যন্ত আলফাজ কেতাবের মধ্যে এসেছে। এর থেকে তার আমিও বেশি কিছু বলতে পারছি না। কিন্তু দেখুন, আমি যেটা এখানে বলতে চাইছি, যে কারণে কথাটা আমি তুললাম, বুখারী, মুসলিম এই হাদিসে পাক আহমদ ইবনে হাম্বল হাদিস বর্ণনা করেছে যে সাহাবীর ভিতর থেকে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ তো দূরের কথা, রাসূল পাককেই শহীদ করতে চেয়েছিল। কেন? ইনি এত আলীর কথা কেন বলেন, এত আলীর শান কেন বয়ান করেন? আমরা প্ল্যান করে তার বিরুদ্ধে আমরা বললাম, তাও সেগুলোকে খণ্ডন করে দিয়ে মওলা আলী আলাইহিস সালামকে আমাদের অভিভাবক বানিয়ে দিলেন এবং বলে আমি আলীর থেকে, আলী আমার থেকে। তারপরে যা হলো হলো, উনাকে আবার নিজের গদিতে বসিয়ে দিলেন, তার খেলাফতের জায়গায় বসিয়ে দিলেন। এই যে রাগ, এবং সেটা আল্লাহর হুকুমে করেছেন। এই কারণে মওলা পাকের জন্য বলেছেন তো রাসূল পাক, এই জন্য রাগটা রাসূল পাকের উপর। কার উপর? রাগটা রাসূল পাক। এই জন্য রাসূল পাককে তারা চেয়েছিল হত্যা করতে, কিন্তু পারেনি। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই রাগটা দিয়ে ঘটলো রাসূল পাকের শাহজাদা ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, পুরো আল আওলাদের উপর, যে উনাকে পারেনি, ইনাদের উপরে নিলাম। যার কারণে ইয়াজিদ বলেছিল আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডের কথা উল্লেখ, যে ইমাম পাককে শহীদ করার পর করেছিল যে আজ আমার পূর্বপুরুষ বেঁচে থাকলে খুশি হতো যে আমি বদরের বদলা নিয়েছি। তাহলে কারবালাটা হচ্ছে অ্যাকচুয়ালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ, তার প্রতিফলন ঘটেছে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর, ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর। আর রাসূল পাকের উপরে রাগটা হচ্ছে কি? এক আল্লাহ, তাওহীদের রাগ। আসলে ঘুরে ফিরে রাগটা যাচ্ছে আল্লাহর দিকে। এখন বলুন, যারা কারবালা ঘটিয়েছে, তাহলে এরা না ইমাম পাকের শত্রু, না মওলা আলীর শত্রু? এরা আসলে শত্রু রাসূল পাকের এবং মওলা আলী। এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছেন, আমাদের শত্রু আমার নানা জানের শত্রু, আমাদের শত্রু আমার নানা জানের শত্রু। আল্লাহ পাক আমাদেরকে কারবালার আসল হাকিকত বুঝার তৌফিক দান করেন এবং আমার হুজুর পাকের কাছে আমাদের দোয়া প্রার্থনার মালিক পাক যেন আমাদের হৃদয়ে ইমাম পাকের প্রতি মহব্বত এবং উনার প্রতি কান্না মাতম করা তৌফিক আতা করেন। আমি দোয়া করি।